বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে নবান্ন স্কলারশিপ এবং তার সঙ্গে যেটা আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আমরা সবাই জানি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর এই স্কলারশিপে সব থেকে বেশি আবেদন কিন্তু পড়ে পশ্চিমবঙ্গের বুকে, এবং অথেন্টিক একটা স্কলারশিপ, কারণ গভর্নমেন্ট স্কলারশিপ কোনো মতে 50% নম্বর পেলেই সে নবান্ন স্কলারশিপ পেতে পারে, আর 60% নম্বর পেলেই সে বিবেকানন্দ স্কলারশিপ পেতে পারে। তো স্বাভাবিকভাবে এই স্কলারশিপে কিন্তু আবেদনটা হয় প্রচুর, এবং ছাত্রছাত্রীরা সব থেকে বেশি পরিমাণ যে সুবিধাটা সেটা কিন্তু এই স্কলারশিপ থেকে পায়। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিগত বছরের স্কলারশিপের টাকা অনেক ছাত্রছাত্রীরই এখনো পর্যন্ত পৌঁছায়নি বা এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কেন এত লেট হচ্ছে এবছরের স্কলারশিপ? এই প্রশ্নের উত্তর দেবো, যেটা আমরা তথ্য পেয়েছি, এবং তার সঙ্গে নতুন যারা আমরা ক্লাস মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হয়েছি বা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে অ্যাডমিশন হচ্ছি, তারা আমরা কখন এই অ্যাপ্লিকেশনটা নতুন করে করতে পারবো সেটাও তোমাদের জানাবো, কারণ এই প্রশ্নটা দেখলাম অত্যাধিক বেশি। প্রথম জানিয়ে নিই যে কেন লেট। সাধারণভাবে কেন লেট সেটা তো আমরা এভাবে বলতে পারি না, কিন্তু আমরা যতটা বুঝতে পেরেছি বা যতটা তথ্য সংগ্রহ করেছি যে এবছর ইলেকশন থাকার জন্য মাঝখানে পুরো 3টে মাস ধরে এই নবান্ন এবং বিবেকানন্দ স্কলারশিপের কোনো রকম কাজ করা সম্ভব হয়নি, যে কারণের জন্য স্বাভাবিকভাবে আমাদের মার্চ এপ্রিলের মধ্যে টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকলেও এই মার্চ এপ্রিলে আমাদের টাকা ঢোকেনি, বরং সেটা আরও 3 মাস পর অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ আগস্টের দিকে, স্বাভাবিকভাবে আগস্টের ফার্স্ট উইকের দিকে মোটামুটি টার্গেট নেওয়া হচ্ছে টাকাটা যাতে তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায়। এটা হলো মূল কথা, বেস কথা। অর্থাৎ এই টাকাটা কখন আমরা পাবো সেটাও তোমাদের বললাম, মোটামুটি আগস্টের 15 তারিখ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে। আর একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিই এই আলোচনার সঙ্গেই, যারা এবার ক্লাস 11-এ পড়লে বা ক্লাস 12 পাস করে কলেজে অ্যাডমিশন হচ্ছে তাদের ক্ষেত্রে বলি, তারাও তো বলতে পারো স্যার আমাদের নতুন স্কলারশিপ কখন আমরা পাবো, বা ক্লাস 12 পাস করেছি আমরা স্যার 60% নিয়ে কলেজে ভর্তি হয়েছি, তাহলে তো স্যার আমরা অ্যাপ্লিকেশন পাবো। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং তোমরাও স্কলারশিপ পাবে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, স্বাভাবিকভাবে 15ই আগস্টের নিচে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন খোলার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। কেন নেই সেটাও একটু বলে রাখি। যেটা স্বাভাবিক সিস্টেমে হয়ে যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের টাকা পয়সা বা যতদিন না স্কলারশিপের সমস্ত ক্রিয়াকলাপ মিটে যায় ততদিন পর্যন্ত কিন্তু নেক্সট ইয়ারের অ্যাপ্লিকেশন শুরু হয় না। তো স্বাভাবিকভাবে যেহেতু আগের বছরগুলোতে কি হয়েছে আমরা দেখেছি মার্চ এপ্রিলের ভেতরে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে আগস্টের দিকে আমরা অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছি নতুনভাবে, এবং প্রত্যেক বছরই সেটা হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে এবছর কিন্তু মার্চ এপ্রিলে টাকা পৌঁছায়নি, যে কারণে স্বাভাবিকভাবে এবছর এখনও পর্যন্ত টাকা ঠিকঠাক পৌঁছায়নি, যে কারণে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেস এবার আরও স্লো হতে পারে। তবে এই যে অ্যাপ্লিকেশন প্রসেস চলছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে টাকা পয়সা, সেই টাকা পয়সাগুলো স্বাভাবিকভাবে আগস্টের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা এটা নিশ্চিত থাকতে পারো যে আগস্টে যদি কমপ্লিট হয়ে যায়, আগস্টের 15 তারিখের পর থেকে নিউ সেশনের অর্থাৎ নতুন করে যারা এই নবান্ন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে চাইছো তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা এটাও জানো যে সম্পূর্ণ অনলাইনের পদ্ধতিতে কিন্তু এটা করা হয়, এবং তার সঙ্গে বলে রাখি এবছর কিন্তু সিস্টেমে কিছু কিছু পরিবর্তন আসতে চলেছে, সেটাও বলে রাখি। যেমন আগের বার আমরা বলে দিয়েছিলাম, সবার আগেই বলেছিলাম, যখন ডিক্লারেশন আসেনি তখনই আমরা বলেছিলাম যে এবার থেকে কিন্তু নবান্ন বিবেকানন্দ অনলাইনে হতে চলেছে, এবং তারপর আমরা দেখেছিলাম সেটা আমরা অনলাইনে পেয়েছিলাম। তো এটাও আমি তোমাদের বলে রাখি, এবারও কিন্তু কিছু কিছু ব্যতিক্রম হতে চলেছে। যেমন ক্লাস 11-এর রেজিস্ট্রেশন দেখে তারপরে তোমার আইডি, যেটা বলে স্টুডেন্ট আইডি দেখে, এই ধরনের বিভিন্ন আইডির ওপর ডিপেন্ড করে কিন্তু এবছরের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। মানে তুমি যে একাধিক অ্যাপ্লিকেশন করবে সেই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু ক্যালকুলেশন করা হচ্ছে, সেটাও কিন্তু হবে না। অর্থাৎ বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু এবার নতুন করে নতুন অর্ডার কিন্তু আসবে, যখন আসবে অবশ্যই তোমাদের সামনে বলবো। কিন্তু যারা এই বিষয়টা নিয়ে স্পষ্ট জানতে চাইছো কখন কি বেরোবে, তাদের বলে রাখি এই কথাটা। আর যেটা বলবো যে যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের জন্য যে বিষয়গুলো সবার আগে মনে রাখতে হবে যে তোমাদের কি কি দরকার, সেটা হচ্ছে যারা ক্লাস 11-এতে অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ মাধ্যমিক পাশের পর যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য স্বাভাবিকভাবে নবান্নের অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় আমার এর আগে ভিডিও দিয়ে বলা আছে। যে একটা চিঠি আছে, সেই চিঠিটা নিয়ে তোমাকে সই করাতে হয় এমএলএ বা এমপিকে দিয়ে, সেই ফরম্যাটটাও রেডি রাখতে হয়। আবার তোমার ওদিকে যারা কলেজ পাস হয়ে গেছো তাদের ক্ষেত্রে একরকম বিষয় রয়েছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরে আমার আবেদন করা রয়েছে। মূল যে বিষয়গুলো ঠিকঠাক রাখবে সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, স্কুলের রেজিস্ট্রেশন নম্বর, নিজের নাম, এবং আধারের তোমার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের সঙ্গে নিজের নাম, আধার কার্ডের সঙ্গে বাবার নাম, এবং তোমার বার্থ সার্টিফিকেটে যে নিজের নাম রয়েছে এবং বাবার নাম রয়েছে, এই কিছু জিনিস যেন ভুল না হয়, মানে সব ক্ষেত্রে যেন একই থাকে। বোঝা গেল কি বললাম? মানে আধার কার্ড, তোমার স্কুলের যে প্রোফাইলে যে ডকুমেন্ট দেওয়া আছে বা স্কুলের যে প্রোফাইলে তোমার নাম তোমার বাবার নাম, ব্যাংকের অ্যাকাউন্টে যে তোমার নাম বাবার নাম দেওয়া আছে, আর তোমার বার্থ সার্টিফিকেটে যে নাম বাবার নাম দেওয়া আছে,
এই জিনিসগুলোতে যেন কোনো রকম ব্যতিক্রম না হয়। এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে আর যদি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যেটা আপডেটেড যদি থাকে তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা না। আর অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নিজের নামে হতে হবে, বাবার নামে মায়ের নামে সেটা কিন্তু হবে না, নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে। এই বিষয়গুলো যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে এটা কোনো রকম কোনো সমস্যা নেই। স্বাভাবিকভাবে তোমরা যে কোনো ক্যাফেতে যাবে, ক্যাফে থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে, হার্ড কপি স্কুলে এসে জমা দিয়ে দেবে, এই হলো তোমার কাজ হবে। বোঝা গেল কি বললাম? স্কুল থেকে সেটা পাস আউট করে দেবে এবং নির্দিষ্ট টাইম পরে তোমরা স্বাভাবিকভাবে টাকাটা পেয়ে যাবে, স্কলারশিপের টাকা। আর ট্যাবের টাকা নিয়ে আমি এর আগেও বলেছি, আর নতুন করে বললাম না। তো এইটুকু আলোচনা তোমাদের জন্য যারা বিশেষ করে এই প্রশ্নটা করছো যে স্যার আমাদের অ্যাপ্লিকেশন কবে শুরু হবে, এবং প্রিভিয়াসের ছেলেমেয়েরা যারা করছো যে আমরা স্যার টাকাটা কবে পাবো, তাদের জন্য এই তথ্যটুকু দিয়ে রাখলাম। অর্থাৎ আগস্টের 15 তারিখের আগে আশা করছি তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, এবং আগস্টের 15 তারিখের পরে স্বাভাবিকভাবে নতুন অ্যাপ্লিকেশন আমরা শুরু করতে পারবো, এটাই আশা রাখছি এবং আশা রাখি যে এটাই হবে। এই তথ্যটুকুই আমরা পেয়েছি এবং এই তথ্যটুকুই আমরা তোমাদের সামনে পরিষ্কারভাবে শেয়ার করলাম। আশা করি তোমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর তোমরা পেয়েছো। তো আলোচনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।